মাধ্যমে পাম্পগুলোতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। তবে পাম্পের সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে এখনও বাড়ছে গ্রাহকদের দুর্ভোগ। এদিকে সৈয়দপুরে ফুয়েল কার্ডে স্বস্তি ফিরেছে গ্রাহকদের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান এবং সৈয়দপুরে আছেন মোকাররম হোসেন। তবে শুরুতেই রাজশাহীর খবর জানতে চাই। মারুফ, পাম্পগুলোতে তেলের সরবরাহ বেড়েছে কিনা, কি বলছে মালিকপক্ষ? রাজশাহীতে পর্যাপ্ত পরিমাণ তেলের সরবরাহ কিন্তু প্রতিটি ফিলিং স্টেশনে আমরা দেখতে পাচ্ছি এবং সকাল থেকেই বেশ কয়েকটি জায়গাতেই বেশি সংখ্যক তেল পাম্পে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে, যার কারণে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা কিংবা তাদের যে তেল নেওয়ার জন্য যে ভোগান্তি দীর্ঘ সময় ব্যয় করতে হতো তা আসলে খানিকটা কমে গিয়েছে। এবং এখন শুধুমাত্র যারা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশনভুক্ত আছেন তাদেরকে কিন্তু সারিবদ্ধভাবে সেই তেলটি কিন্তু সরবরাহ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নগরীর যে ঘোষপাড়া গুলগোপুর পেট্রোলিয়াম পাম্প এবং এখানে মেসার্স আফরিন ফিলিং স্টেশন সহ বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে কিন্তু সকাল থেকে তেল সরবরাহ সেটি কিন্তু দেয়া হচ্ছে। আসলে এখানে গ্রাহক যারাই আছেন তাদের একটি অভিযোগ শুধুমাত্র যেহেতু তারা আগে থেকেই ফিলিং স্টেশনের তেল সংগ্রহ করার জন্য তারা অ্যাপসে রেজিস্ট্রেশন করেছে, যার কারণে আবার ম্যানুয়ালি তাদের যে কাগজপত্র দেখা কিংবা তাদের যে ধরনের ডকুমেন্টস দেখা, এটা আসলে বাড়তি একটা ভোগান্তি তাদের করাচ্ছে বলেও তারা কিন্তু অভিযোগ করছে। তবে এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন যে যেহেতু বেশ কয়েকটি জায়গায় তারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে একই ব্যক্তি বিভিন্ন জায়গায় কিন্তু তেল সংগ্রহ করেছেন এবং এর রকমই কিন্তু তথ্য প্রমাণাদি তারা পেয়েছেন, যার কারণে কেউ যাতে একের অধিক জায়গা থেকে তেল সংগ্রহ করতে না পারে তার জন্য মূলত তারা অ্যাপসের পাশাপাশি ম্যানুয়ালি তাদের যে চেক সেই কার্যক্রমটি কিন্তু তারা পরিচালনা বলছেন। এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে যে পরিমাণ তেল আসলে মজুদ আছে তারা আসলে সবাইকে সমানভাবে তেল সরবরাহ করতে পারবে। তবে গ্রাহকদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা আজকে তেল পাচ্ছেন বলে আমরা কিন্তু দেখতে পেয়েছি। বিগত সময়গুলোতে আমরা দেখতে পেয়েছি যে 500 টাকার বেশি কেউ তেল নিতে পারতো না, কিন্তু আজকে দেখতে পাচ্ছে যে যার যে পরিমাণ তেল প্রয়োজন সে কিন্তু সেই পরিমাণই তেল সংগ্রহ করতে পারছেন বলেও আমরা দেখতে পাচ্ছি। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেই জন্য সার্বক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে তদারকির ব্যবস্থা কিন্তু সেটি আছে আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী থেকে জ্বালানি তেলের সরবরাহের এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। মোকাররম, সৈয়দপুরে ফুয়েল কার্ডের মাধ্যমে গ্রাহকরা কি প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারছেন কিনা? রওশন, এক সময় কয়েকদিন আগেও আসলে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ সারি 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত ছাড়াতো এবং বাইকাররা অপেক্ষা করতেন যে কখন আসলে তেলের সরবরাহ হবে এবং এরপরে ফিলিং স্টেশন থেকে তাদেরকে তেল দেওয়া হবে। কিন্তু এখন তার পরিস্থিতি পুরোটাই বিপরীত। ফুয়েল কার্ডের ছাড়া যখন তেল না দেবার সিদ্ধান্ত হয়েছে সৈয়দপুরে, তখন কিন্তু এখন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আসলে বাইকের জন্য অপেক্ষা করছেন যে কখন বাইক আসবে তেল নিতে। অন্য সময় আসলে তারা বলছেন যে প্রত্যেক সারা মাসে তাদের আসলে 9 থেকে 10,000 লিটার পেট্রোল এবং অকটেন বিক্রি হতো। এখন তাদের প্রত্যেক দিন আসলে 4 থেকে 5,000 অকটেন এবং পেট্রোলের চাহিদা ছিল, যার ফলে আসলে এই সংকটটি তৈরি হয়েছিল। তারা বলছেন যে আগে যে বাইকার আসলে 200-300 টাকার পেট্রোল বা অকটেন নিতেন তারা আসলে সংকটকালীন সময়ে কেউ 500 বা কেউ 1000 টাকার তেল নেওয়ার যে প্রবণতা সেটি ছিল। একই সঙ্গে একই ধরনের বাইকার বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে একাধিকবার ফুয়েল সংগ্রহ করে সেটি আবার অন্যভাবে অসাধু উপায়ে আসলে বোতলে করে বিক্রি করতেন, যার ফলে সংকটটা আরও ঘনীভূত হয়েছিল। এখন যেটি হয়েছে, সৈয়দপুরের যে পেট্রোল পাম্পগুলো আছে সেখানে আসলে ফুয়েল কার্ড ছাড়া কোথাও কোনো জ্বালানি মিলছে না, যার ফলে এখন পেট্রোল পাম্পের যে স্বাভাবিক পরিস্থিতি সেটি আসলে ফিরে এসেছে এবং ফুয়েল কার্ড সংগ্রহের যে চেষ্টা সেখানেও খানিকটা আসলে ধীরগতি দেখা যাচ্ছে। বাইকাররা দীর্ঘ সময় ধরে পেট্রোল পাম্পে অপেক্ষা করলেও ফুয়েল কার্ড সংগ্রহে তাদের যে এক ধরনের চেষ্টা থাকার কথা সেটি কিন্তু চোখে পড়ছে না। অর্থাৎ আশেপাশের যে উপজেলাগুলো আছে সেখান থেকে আমরা খোঁজ নিয়ে দেখেছি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন গ্রাম থেকে আসলে ফুয়েল কার্ডের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে এবং পৌরসভা এবং উপজেলার যে নির্বাহী কর্মকর্তার কার্যালয় সেখানে আসলে ফুয়েল কার্ডের জন্য আবেদন নেওয়া হচ্ছে। তবে 3 জায়গাতে খুব একটা বলার মতো ভিড় চোখে পড়ছে না। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যদি ফুয়েল কার্ডের মাধ্যমে এই যে জ্বালানি বিক্রির সিদ্ধান্ত সেটা যদি বলবৎ থাকে এবং এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে অসাধু চক্র যেমন তেল সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করতে পারবে না, তেমনি সত্যিকার অর্থে যিনি গ্রাহক তিনি লাভবান হবেন। সৈয়দপুরের ফিলিং স্টেশনগুলোর প্রত্যেকটিতে আসলে এখন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, কারণ ফুয়েল কার্ড ছাড়া আসলে তেল মিলছে না, যার ফলে সত্যিকার অর্থে যারা গ্রাহক তারাই আসলে ফুয়েল সংগ্রহ করতে পারছেন। রওশন ছিল এই মুহূর্তে সৈয়দপুর থেকে পেট্রোল পাম্পের পরিস্থিতির সবশেষ খবর। ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল পাম্পগুলো থেকে জ্বালানি তেল সংগ্রহে গ্রাহকদের মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।